Once again, welcome back to my channel and নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম এন্ড অনেকদিন পর ভিডিও রেকর্ড করতেছি। বেসিক্যালি প্রবলেমটা হয়েছে যে ইদানিং আমি ভিডিও দিচ্ছি না, কারণ পার্সোনালি অনেক একটা মানে লাইফ নিয়ে অনেকটা বিজি আছি আর কি। তো আমি সব ডিটেলস বলবো অ্যান্ড আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে ফ্রান্সে আসার আগে আপনারা কি করবেন বা কি শিখে আসবেন এগুলা নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড উইথ দিস ভিডিও। অ্যাকচুয়ালি রাতে ভিডিওটা শ্যুট করতেছি, এজন্য দেখতেছেন অন্ধকার হয়ে আছে আর কি। তো আমাদের এখন বাজতেছে হচ্ছে 9টা 57, 10টা হয়ে যাচ্ছে নিয়ারলি। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে পাশে একটা গেট দেখতেছেন, ওইখানে একটা হোটেল আছে, ওই হোটেলে আমি বর্তমানে থাকতেছি আর কি। এবং যেহেতু আমি আন্ডার এইজ এই দেশে ক্লেম করছি, সো আন্ডার এইজে এখনো কিছু জানায় নাই। ইনশাল্লাহ দেখি কি হয় ভবিষ্যতে। আন্ডার এজ নিয়ে একটা প্ল্যান আছে, ভিডিও তৈরি করব, প্রপার একটা ভিডিও তৈরি করব A to Z, যেগুলা মানে আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে ফ্রান্সে আসার আগে বা ফ্রান্সে আসার পরে কিভাবে আপনারা আন্ডার এজে মানে থাকবেন বা কিভাবে কি করতে হয় A to Z। সো এই টপিকটা বাদ আজকে যে টপিক নিয়ে আলোচনা করব যে ফ্রান্সে আসার আগে আপনারা কি শিখে আসবেন বা কি নিয়ে আসবেন। তো প্রথমত আমি বলি, ফ্রান্স হচ্ছে এমন একটা দেশ, এই দেশে ইংলিশ চলে না। সো আমরা জানি ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বাট ইংলিশ টোটালি চলে না এই দেশে। জানি না মানে এই দেশের যারা জেনুইন বা বাই বর্ন যারা ফ্রেঞ্চ, তারা তাদের ল্যাঙ্গুয়েজের কথা বলে। খুব কম সংখ্যক আছেন যারা হচ্ছে গিয়ে ইংলিশ ইউজ করেন, কিন্তু মানে ফ্রান্স সবসময় ওরা তাদের ল্যাঙ্গুয়েজকে আগাই রাখে। তো এই দেশে আসার আগে মাস্ট আপনাকে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। তো আপনার যদি প্ল্যানিং থাকে যে আপনি ইউরোপে আসবেন, ইউরোপে কোনো একটা দেশে সেটেল হবেন, এইটা হোক ফ্রান্স, এইটা হোক স্পেন, পর্তুগাল, জার্মানি, তো তাদের দেশে আসার আগে অবশ্যই তাদের ল্যাঙ্গুয়েজটা শিখে আসবেন, কারণ এই দেশে ইউরোপে তাদের ল্যাঙ্গুয়েজ বাদে অন্যান্য ল্যাঙ্গুয়েজ খুব কম চলে বা চলেই না বলতে গেলে। তো শুধু ইংলিশ শিখলে হবে না, আপনাকে তাদের ল্যাঙ্গুয়েজও শিখতে হবে। যে বিষয়টা নিয়ে আলোচনা করবো গাইস, সেটা হচ্ছে গিয়ে মানে আপনি কাজ শিখে আসবেন, যে কোনো ধরনের কাজ যদি পারেন শিখে আসবেন। এইটা অনেক বেশি হেল্প করবে, কারণ এই দেশে কাজ আছে কিন্তু কাজ করার মতো মানুষ নাই। তো মানে কাজ যে জানে এইরকম মানুষ কিন্তু খুব কম। তো আপনার যদি কাজ না থাকে, আপনি এখানে ভালো একটা পেমেন্টে কাজ করতে পারবেন। এনিথিং আপনি কাজ শিখে আসতে পারেন বাংলাদেশ থেকে অথবা অন্যান্য দেশ থেকে। যদি রেস্টুরেন্টের কাজ হয় শিখে আসতে পারেন, অথবা আরও কত কাজ আছে, এগুলা যদি শিখে আসেন, কনস্ট্রাকশনের বা প্লাম্বার, তো এইগুলা যদি শিখে আসেন এই দেশে কাজ করতে পারবেন এবং অনেক টাকা আয় করতে পারবেন। তো কাজ শেখাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, স্কিলস আপনাদেরকে ডেভেলপ করতে হবে মাস্ট। অ্যান্ড থার্ড হচ্ছে গিয়ে আপনার এই দেশে পেপার অনেক বেশি ইম্পর্টেন্ট। এই দেশে একটা কুত্তার ভ্যালু আছে, আমি এইরকম বলতেছি, আপনারা হয়তো বাস্তবভিত্তিক কথা বলতেছি আর কি, তো মাইন্ড করবেন না। তো এটা কুকুরের দাম আছে এই দেশে, কিন্তু আপনার যদি কাগজ না থাকে আপনার এই দেশে কোনো ভ্যালু নাই, এই দেশে কোনো দাম নাই। আপনি যে কোনো জায়গায় কাজ করেন না কেন, আপনাকে খুব কম রেটে আপনাকে কাজ করাবে, খাটাবে, দিন রাত খাটাবে, কিন্তু কম পয়সা আপনাকে পেমেন্ট করবে। তো আপনার যদি কাগজ থাকে আপনি ইজিলি ভালো মানে কাজ করতে পারেন, ভালো একটা অ্যামাউন্টের পেমেন্টও পাবেন, ওয়েজেস পাবেন। তো এই দেশে কাগজটা কিন্তু ইম্পর্টেন্ট। তো কাগজ কিভাবে এই দেশে করবেন, অনেকগুলো অপশন আছে। আমি ভবিষ্যতে ধীরে ধীরে ভিডিও আপলোড করবো এই দেশে কিভাবে ইলিগেল ইমিগ্রেন্টরা লিগেল হইতেছে, কাগজ বানাইতেছে। তো সবগুলা নিয়ে আলোচনা করব অন্য একটা ভিডিওতে। বাট যারা লিগেলি এই দেশে আসবেন, স্টুডেন্ট ভিসায় হোক বা ওয়ার্ক পারমিট অথবা অন্য ভিসায় হোক, আপনারা যারা আসবেন অবশ্যই আপনাদের পেপারস থাকাটা জরুরি। সো এইখানে ম্যাক্সিমাম যারা আছে তাদের পেপারস থাকে না, অন্য দেশের পেপার দিয়ে কাজ করে, যেমন পর্তুগালের কাগজ থাকে অথবা অন্যান্য ফিনল্যান্ডের অথবা ডেনমার্ক, এইরকম অন্য দেশের কাগজ থাকে। তো এই কাগজগুলা দিয়ে ওরা কিন্তু মানে কাজ করে এই দেশে। অ্যান্ড এটা হচ্ছে এই জায়গার নাম হচ্ছে লিওন। তো আমি এখন লিওন সিটিতে আছি। লিওনের মধ্যে এটা হচ্ছে গিয়ে স্পেসিফিক করে যদি বলি, এটা হচ্ছে ব্রনের মধ্যে আছি আর কি।
তো এই যে দেখেন এখানে হোটেল লেখা আছে, এই যে দেখেন হোটেল। সো আমাদেরকে হোটেলে রাখা হয়েছে আপাতত, এবং আমরা এখানে আছি আর কি অনেক দিন ধরে। তো এখনো জানি না কি হবে ভবিষ্যতে, ইনশাল্লাহ ভালো কিছু আর আশা আছে আর কি। গাইজ আমাকে দেখা যাচ্ছে কিনা? এখন দেখা যাচ্ছে, কারণ অনেক অন্ধকার। তো আমি এই লাইটের নিচে ভিডিওটা রেকর্ড করতেছি। তো এই ছিল ভিডিও গাইজ। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কি নিয়ে ভিডিও চান ভবিষ্যতে, এবং রিসেন্টলি আমার সাথে কি হয়েছে সব এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব আন্ডার এজ সম্পর্কে। আন্ডার এজ কীভাবে কী করতে হয় না করতে হয় সব কিছু মানে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। দেখি কী হয় আমার সাথে। এই এক্সপিরিয়েন্স নিয়ে যদি আমি আপনাদের সাথে যদি শেয়ার করি, এবং আপনারা যদি ভবিষ্যতে এই দেশে আসতে যান এবং আন্ডার এজ যদি ক্লেম করেন, ইনশাল্লাহ আপনাদের এটা ব্যবস্থা হবে। ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করবেন। তো সবাই দোয়া করবেন আমার জন্য। দেখা হবে নতুন ভিডিও দেখাইস। টিল দি এন্ড, আল্লাহ হাফিজ।